বৃহস্পতিবার সকালে বারাবণী বিধানসভার জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত প্রার্থী বিধান উপাধ্যায় হয়ে প্রচার করলেন। কেশব রাউত জানান, বারাবণী বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায় বিপুল পরিমাণ ভোটে জিতবেন। সবাই জানে, তবুও মমতা ব্যানার্জির উন্নয়নের পাঁচালী জনগণকে জানাতে হচ্ছে। বিরোধী রাজনৈতিক দল এখনো পর্যন্ত বারাবণী বিধানসভার জন্য প্রার্থী ঘোষণা করতে পারেননি। আসলে বিধান উপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে তারা ভয় পাচ্ছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। পাড়া ভিজিটে এসেছি। সামনে দেখুন আমাদের ইলেকশন। আপনাদের জানেন সবাই যে আমাদের মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় 4বারের জন্য যে বিধানসভা নির্বাচন লড়বে। আমরা জানি যে তিনি প্রচুর ভোটে লিড হবে। তা আমরা প্রতিটা পাড়ায় মানুষের সাথে আমরা জনসংযোগে প্রতিনিয়ত থাকি আমরা। তাই আজকে আমরা এই সামাপুর গ্রামে এসেছি। তাদের আশা ভরসা বিধান উপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য যে কাজ করেছে, মানে চিন্তা করা যায় না অন্য স্টেটে আছে কিনা, এটা আমরা বলতে পারবো না। আমরা জানি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, প্রতিটা বাড়িতে এমন কোনো প্রকল্প নেই যে কোনো বাড়িতে এই প্রকল্প নেই। এটা ভোটের পাইজ নেই বারাবাণীতে, কি বলবেন তার নিয়ে? এটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এমন একটা ক্যান্ডিডেট আমাদের বারাবণীতে আমাদের দিয়েছে। এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি। তো আস্থা আছে, ভরসা আছে বিধানদার উপরে। আর আমরা জানি যে বিধানদা আমাদের এখান থেকে ভালো ভোটে লিড করবে। আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তারপর আপনাকে দেখা যাচ্ছে সকাল বিকাল মানে মানুষের পাশেই থাকা, তার নিয়ে কি বলবেন? এখন ভোটের জন্য যে করছেন তার নিয়ে কি বলবেন? দেখুন, আমরা 5 বছরের জন্য যে আমাদেরকে যে জায়গা করে দিয়েছে, আমি চাইব যে প্রতিটা মানুষের সুখে দুঃখে পাশে যেন থাকতে পারে, এইটাই আশা করব। আর যে দিদির যে প্রকল্প, এই প্রকল্প যেন প্রতিটা বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আমরা এই প্রতিশ্রুতি নিয়ে আমরা প্রতিটা গ্রামে ঘোরাঘুরি করছি। আমাদের কর্মসূচি প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা লোক যাবে। আমাদের প্রায় জামগ্রাম জিপি থেকে প্রায় 3000 লোক আমরা টার্গেট নিয়েছি। 3000 মতো লোক নিয়ে যাবে। কি নাম হলো আপনার? কেশব রাউত, জামগ্রাম প্রধান।